স্বামীজি। নমস্কার বন্ধুরা, ভিডিও শুরু করছি। 7:13 হাওড়া থেকে ট্রেন ছেড়ে 9:30 বর্ধমান পৌঁছেছে। 3 নম্বরে নেমেছি, 1 নম্বরে যাব। নমস্কার বন্ধুগণ, আমি রানী সেন। ঘুরে আসি কাছে দূরে। রানী সেন আমার চ্যানেলের নাম। আজ এসছি বর্ধমান থেকে যাব সোমসার আশ্রম, যেখানে স্বামী ভূতেশানন্দজির জন্মস্থান। এখান থেকে টোটো করব, টোটো করে বাস স্ট্যান্ড যাব। বাস স্ট্যান্ড গিয়ে আপনাদের আমি পুরো ভিডিও করে দেখাবো, সব কীভাবে আসবেন, কত টাকা ভাড়া, সমস্ত ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। চলুন টোটো চেপে বাস স্ট্যান্ড, বাঁকুড়ার বাস স্ট্যান্ডে যেতে হবে। টোটো 15 টাকা ভাড়া নিল। বর্ধমান স্টেশন থেকে তেলিপুকুর নামিয়ে দিল। সাধারণত এই হাইওয়ের নিচেটায় ওপারে দাঁড় করায়, এখানেই ঢুকিয়ে দিল। ভালোই করলো, নিচে তলা দিয়ে। দুর্গাপুর এক্সপ্রেস ওয়ের কাছে থামালো টোটোটা। এখানে বাস পাবো। 10:10 পৌঁছলাম, 10:45 বাস। এটায় দাঁড়িয়ে থাকতে হবে এখন। যে বাস খণ্ডঘোষ চেকপোস্ট যাবে ইন্দাসের দিকে, সেই বাস বাঁকুড়াগামী বাসে চাপতে হবে। আজকে চলেছি স্বামী ভূতেশানন্দর জন্মভিটা। দামোদরকে ডান দিকে রেখে চলেছি। বাস দৌড়চ্ছে, জানলার ধারে জায়গা পেয়েছি, তাই সুন্দর ছবি তুলতে পারছি। 30 টাকা ভাড়া নিল, আর টোটো নিল 15 টাকা। হাওড়া থেকে মেন লাইন বর্ধমান লোকাল 7:13 ছেড়েছে। বর্ধমানে এসে টোটো ধরে বাসে চেপেছি। প্রায় 1 ঘন্টা লাগলো। এবার টোটো চেপেছি। টোটো করে ছবি তুলছি, যা নড়ছে সব নড়ে যাচ্ছে। আমাদের শহরে তো এরকম ধান জমি, এত খোলা মাঠ তো কিছুই পাওয়া যায় না। আশ্রমে বললো 10 টাকা ভাড়া নেবে। চেকপোস্টে নামবেন, 10 টাকা করে আশ্রম। যাই হোক, 15 টাকা করেই দেব। তবে ঠান্ডাটা ভালো লাগছে বেশ।
11:30টায় পৌঁছলাম বাঁকুড়ার সোমসার গ্রামে বিবেকানন্দ মিশন ও আশ্রমে। একটু বেরিয়েছি চা খেতে, আশ্রমে ঢুকে গেলে তো আর বেরোতে পারবো না, কোথাও কোনো দোকান খোলা নেই। 7:13 হাওড়া স্টেশন ছেড়েছে ট্রেন। 11:30 পাক্কা 4.5 ঘন্টায়। 11:40 টোটো করে আশ্রম এসে পৌঁছলাম। টোটো ভাড়া নিল 15 টাকা। আমরা বাসে নামলাম চেকপোস্ট বাসে নেমে খণ্ডঘোষ চেকপোস্ট, ওখান থেকে 15 টাকা টোটো ভাড়া। এই আশ্রম চিকিৎসালয়, সুন্দর একটি গ্রাম। চলুন আশ্রমের ভেতর যাই। ওখানে এই আশ্রমের গেট। সোমসার বিবেকানন্দ মিশন আশ্রম, এইখানে স্বামী ভূতেশানন্দের জন্মস্থান, তার বাড়ি আছে। চলুন আশ্রমের ভেতর যাই, গিয়ে সব দেখাবো ঘুরিয়ে। দাতব্য চিকিৎসালয়, কি বড় বড় কড়াই, বিশাল রন্ধনশালা, সামনে একটি জলাশয়, এদিক দিয়ে অফিস। মন্দিরে এসেছি, একটুর জন্য পেলাম, বন্ধ হয়ে যাচ্ছিল। 12টায় এসে পৌঁছলাম, দীর্ঘ 4.5 ঘন্টা বাদে। আবার 3:30টায় খুলবে। বড় শান্তির জায়গা, এত সুন্দর। আপনাদের একটু ঘুরে দেখাই আশ্রমটি। এখানে একটি অনুষ্ঠান সূচি আছে। এটি সাধু নিবাস। ডিসেম্বর অনুষ্ঠান আছে, তার জন্য প্রস্তুতি চলছে। একটি সুন্দর গোশালা আছে, তবে গরুরা বাইরে। মন্দিরের প্রবেশ পথ কি সুন্দর। খণ্ডঘোষ সোমসার জায়গাটির নাম। রামকৃষ্ণ মিশন আশ্রম, স্বামী ভূতেশানন্দজির জন্মভিটা। বন্ধুগণ, এখানে এসে এত স্নিগ্ধতা, এত সৌন্দর্য, বেলুড় মঠেরই মতো, তবে বেলুড় মঠের মতো ভিড় নেই। অনুষ্ঠানে কিছুটা ভিড় হয়, আজকে তো কোনো মানুষজনই নেই। শান্ত, সন্ন্যাসীর সাথে দেখা করে আসি, স্বামীজির সাথে। এটি অফিস চত্বর। ডান দিকের ঘরে স্বামীজি আছেন, বাঁ দিকেও কথা বলতে পারেন। বাঁ দিকের অফিসেও বসে আছেন এক ভদ্রলোক, ওনার সাথেও আমি কথা বললাম। আর এইখানে বই সংগ্রহ করতে পারেন। এখানকার টোটো মারুতির নম্বর বাইরে ঘোরানোর জন্য। এটাই অফিস ঘর।
এখানে মহারাজ বসেন। এইটি প্রসাদ কক্ষ। নতুন একটি প্রসাদ কক্ষ তৈরি করা হয়েছে। এটি সেন্ট্রাল অফিস। এনারা সব আশ্রমের পোষ্য, তাই তো? তোমরা আশ্রমের পোষ্য তো? আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়া করো, প্রসাদ খাও, খাও তো, ভাত খাও। এই পুকুরটা তোমাদের? হ্যাঁ, একটু গল্প করব। এই সাদাটা মেয়ে হাঁস, আর ওই ময়ূরকণ্ঠটি ফ্যাঁস ফ্যাঁস করছে, ওটা ছেলে হাঁস, একটা ছেলে। সবকটাই লাইন করে চললো খেতে। ওদের খাবার দিয়েছে। ওই ময়ূরকণ্ঠী রঙের ওটি ছেলে, আর ওই ওপাশেরটা ছেলে। ওকে মেরে তাড়িয়ে দিল, ও নিজে খাবে, বাকিগুলো সব মেয়ে। ও খুব হিংসুটে, ওকে খেতে দিচ্ছে না, ও আলাদা আলাদা ঘুরছে। ও সব একা খাবে। এ বুদ্ধি করে এপাশে চলে এসছে। আহা, বেচারিকে খেতে দিল না, তাড়িয়ে দিল। এ ওর সাথে যুদ্ধ, ও দুর্বল বলে ওকে কেউ খেতে দেবে না। এদিকে এই ছেলেটাকে তাড়িয়ে দিয়েছে, এ খায়নি। কি সুন্দর হাঁসের ঘর, যাওয়া বারো। এই স্বামী ভূতেশানন্দ স্মারক ভবনটি সদ্য উদ্বোধন হয়েছে, মাত্র 13ই নভেম্বরে। জেনারেটর রুমটা বাইরে থেকে বন্ধ আছে, সেই জন্য এখান থেকে ছবিটা তুলে নিলাম। বন্ধুগণ, ভোগ গ্রহণের পর অফিসের বাইরে বসেছি, স্বামীজি মহারাজের সাথে কিছু কথোপকথন, সেই জন্য অপেক্ষা করছি। ইচ্ছা আছে এই আশ্রম সম্বন্ধে কিছু জানার। এই স্বামী ভূতেশানন্দ স্মারক, এই ভবনটি সদ্য নির্মিত, 13ই নভেম্বর এই বছরই উদ্বোধন হচ্ছে। নমস্কার স্বামীজি, আপনার নামটা দয়া করে যদি বলেন। এই সোমসার আশ্রমের স্বামীজি ইনি মহারাজ, এই আশ্রম সম্বন্ধে কিছু বলুন। রামকৃষ্ণ মিশন সোমসার 2021 সালের 18ই নভেম্বর বেলুর মঠ, এই আশ্রমটি আগে নাম ছিল শ্রীরামকৃষ্ণ সেবা মন্দির। সেই সেবা মন্দির থেকে এটা হ্যান্ড ওভার করে
রামকৃষ্ণ মিশন সোমসার পরিণত হয়েছে। 2021 সালে 18ই নভেম্বর স্বামী গৌতমানন্দ মহারাজের হাতে এই প্রাইভেট আশ্রমে যে সেক্রেটারি ছিলেন ডক্টর গৌর দাস, তিনি স্বামী গৌতমানন্দ মহারাজের হাতে সমস্ত দলিলপত্র সমর্পণ করেন। তিনি আমাকে সেটা সমর্পণ করেন। এই থেকে এই আশ্রমে অ্যাফিলিয়েশন শুরু হয়েছে। তো এখন এই আশ্রমের দায়িত্বে আমাকে দিয়েছে স্বামী অমলাত্মানন্দ। তো আমার সঙ্গে আরও কয়েকজন অ্যাসিস্ট্যান্ট আছে। তো এই জায়গাটি একটি বিশেষ পূর্ণ স্থান। রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশনে 12তম অধ্যক্ষ শ্রীমৎ স্বামী ভূতিস্বামীজি মহারাজ, তার পূর্ণ জন্মস্থানের ওপর মন্দির, এবং সমস্ত জায়গাটাই 3 একর জমি, সবটাই তার পরিবারের অন্তর্ভুক্ত ছিল। সেগুলো রামকৃষ্ণ মিশন অধিগ্রহণ করে এখন তাদের রিনোভেট করে দিয়েছে। তো ভূতিস্বামীজি মহারাজ রামকৃষ্ণ মঠ মিশনের একজন বিদগ্ধ সন্ন্যাসী। যেমন পাণ্ডিত্য তেমনি তার মাতৃভাব, তেমনি তার আধ্যাত্মিক অনুভূতি। সেই জন্যই এত তাড়াতাড়ি এই রামকৃষ্ণ মিশন সংসারে তারই আশীর্বাদে এত উন্নতি প্রগতি চলছে। এখানে আমাদের একটা গেস্ট হাউস আছে, সুন্দর গেস্ট হাউস। আমরা প্রায় 35 থেকে 40 জনের মতো আমরা এখানে গেস্ট হাউসে তাদের আশ্রয় দিতে পারি। এছাড়া আশ্রমের সিনিক বিউটি খুব ভালো। আশ্রমের মধ্যে 3টে পুকুর আছে, প্রচুর গাছপালা, বাগান, সবজি বাগান, গোশালা এবং ফুল বাগান। সামনেই দামোদর, প্রায় 8 কিলোমিটারের মধ্যে, এবং সমস্ত শিব আছে, প্রতিষ্ঠিত শিব। সেই সমস্ত শিবের নাম অনুসারে এই গ্রামটার নাম হয়েছে সোমসার। আর এই আশ্রমের মধ্যে, কম্পাউন্ডের মধ্যে একটা শিব আছে, তার নাম বাবা বুড়ো শিব। সেই বাবা বুড়ো শিবের কৃপাই মহারাজ বলতেন, ভূতিস্বামীজি মহারাজ, যে এগুলো বাবা বুড়ো শিবের কৃপাই মা আমাকে লাভ করেছে। সেই জন্য মহারাজ রোজ সকালে উঠে মুখ ঢেকে আগে মহারাজকে আগে এই সোমেশ্বর বাবা বুড়ো শিবকে দর্শন করতেন, তারপরে অন্যের সঙ্গে দেখা করতেন। সেই বাবা বুড়ো শিবের পুজো এখনো রেগুলার হচ্ছে। আর আশ্রমে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি শুরু হয়েছে। ডিসপেন্সারি আছে, তারপরে গদাধর প্রকল্প আছে, 116 জনকে আমরা কোচিং দিই। এছাড়া শিশু বিকাশ প্রকল্প আছে, শিশুদের নিউট্রিশন ফুড দেওয়া হয়। এছাড়া যেমন বিভিন্ন সময় কম্বল, কাপড়, জামা গ্রামবাসীদের ডিস্ট্রিবিউট করা হয়। আর ঠাকুরমা স্বামী উৎসব, আমাদের গুরু পূর্ণিমা, মহানবমী, বিশেষ পূজা হয়। এছাড়া আমাদের আরও 2টো উৎসব আছে। হ্যান্ডওভার সেরিমনি 18ই নভেম্বর যেটা হয়েছিল 2021, সে স্মরণ করে ছোটোখাটো একটা উৎসব হয়। সবথেকে বড় উৎসব প্রতিষ্ঠা দিবস 4ঠা ডিসেম্বর। এই 4ঠা ডিসেম্বর গৌরাঙ্গী মহারাজ এই আশ্রমে মন্দিরে ভিত প্রতিষ্ঠা করেছিলেন। সেই দিনটা প্রতিষ্ঠা দিবস হিসেবে, সেটা তো এসেই গেল দিনটা। 27তম প্রতিষ্ঠা দিবস এবারে আসছে 4 ডিসেম্বর। আমরা প্রায় 5000 লোককে বসিয়ে প্রসাদ খাওয়াবো। এছাড়া সকাল থেকে বিভিন্ন রকম অনুষ্ঠান আছে, বক্তৃতা, তারপরে বেলুর সঙ্গীতাঞ্জলি দ্বারা গীতিয়ালেখ্য, বাউল সঙ্গীত, সুকুমা বাউরি, এবং সন্ধ্যাবেলা নটি বিনোদিনী একটা নাটক যাত্রা আছে। এটা সরাসরি বেলুর মঠের সাথেই যুক্ত। এটা বললাম, বেলুর মঠ অধিগ্রহণ করে। ঠিক আচ্ছা আছে, নমস্কার। এই আচ্ছা, এখানে থাকতে গেলে তো বলে দাম তো আগে যোগাযোগ করতে হবে, তো করতে হবে। নাম্বারটা দেবেন। কতদিন আগে বলতে হবে? নির্ভর করছে যে কত খালি আছে না আছে। আচ্ছা 400 টাকা পার পার্সন। আচ্ছা, এই হলো আমার কার্ড। একজনে আসলে থাকতে পারবে, সেটা আপনারা কনসিডার করে বিবেচনা এর সঙ্গে ভিডিওর সঙ্গে সম্পর্ক নেই। আচ্ছা আচ্ছা।
ঠিক আছে, আপনার অমূল্য সময় আপনি আমায় দিলেন, প্রণাম নেবেন। বিখ্যাত বুড়ো শিব আছেন। এই বুড়ো শিবকে স্বামী ভূতেশানন্দ মুখ চাপা দিয়ে ঘুম থেকে উঠে আগে বুড়ো শিব দর্শন করতেন, ওনাকে প্রণাম করে তবে অন্য লোকের মুখ দর্শন করতেন। তাকেই দর্শন করতে চলেছি। এই বাবা বুড়ো শিব, স্বামী ভূতেশানন্দ মুখ চাপা দিয়ে এতটা এসে ওনাকে দেখে তারপরে মুখ খুলে অন্য কাউকে দর্শন করতেন প্রতিদিন সকালে। প্রণাম বাবা, তুমি দর্শন দিলে। এই একটা পুকুর, ওই আর একটা পুকুর, এখানে আর একজন শিব। এটি হলো জগদ্ধাত্রীর মন্দির, এখানে জগদ্ধাত্রী পুজো হয়। এটি স্বামীজির থাকাকালীনই পুজো হতো, ওনার বাড়ির পুজো, এখনো সেটা হয়। এই যে স্ট্রাকচারটা রয়েছে, কি সুন্দর চাল কুমড়ো হয়েছে দেখুন, বড় বড় দুটো চাল কুমড়ো। কি সুন্দর পুকুরে হাঁসগুলি বিচরণ করছে। আমার ভাবতে খুব ভালো লাগে, আমি এই ঘুরে ঘুরে ভিডিও করি, আপনাদের যদি কিছু আনন্দ দিতে পারি এটাই আমার সার্থকতা। এই তো যাই, এটা আমার কোলে কে মেয়ে, ছোট্ট ছাগল ছানা। এটা মা জানে, ও মা আর থাকবো না, কে কোলে নিয়েছে আর থাকবো না। আচ্ছা 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 আচ্ছা, আর একবার দেখো 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 দেখো, দিকে না, তোমার ছবি উঠলো, সবাই দেখবে, ঠিক আছে? ম্যা করে দাও, একটু ম্যা করে দাও। ছবি নিয়ে যাই। স্বামী ভূতেশানন্দজি মহারাজের ভাতস্পুত্র বধূ, ভাইপো বউ। মায়ের নাম বলুন। আমার নাম রাধা রানী রায়। আচ্ছা, ওনার পূর্বাশ্রমের নাম কি ছিল? স্বামী ভূতেশানন্দজি বিজয় বিজয় রায়। আপনার শ্বশুর, আর ইনি হলেন ওনার পুত্রবধূ, আর ওই ছোট ছেলে। আপনার নাম? পরেশ রায়। ওনার বাড়িতে এসছে। এই পরেশবাবুর বাড়ির নাম মনসা। এনারা সব স্বামী ভূতেশানন্দজিরই বংশ। 300 বছর আগেকার শিব মন্দির। জয় বাবা মহাদেব। দামোদরের পথে যেতে রাস্তায় শিব মন্দির।
ইউক্যালিপটাসের চাষ হচ্ছে। হাটির দোতলা। ও জায়গা মন্দিরটা, পাশে দামোদর বয়ে চলেছে। ইনি কি ঠাকুর? মনসা। ও ইনিও মনসা, মাথার উপরে শিব। সুন্দর একটি ছোট্ট তুলসী মঞ্চ। এটি ঠাকুর বৈরাগ্য মন্দির। ঠাকুর বৈরাগ্য মন্দির। অপূর্ব রাধাকৃষ্ণের মূর্তি। হাট বসে সোম শুক্রবার। হ্যাঁ, কি হাওয়া উড়িয়ে নিয়ে যাচ্ছে, গো গো করছে কানের পাশ দিয়ে। বেশ ফিস্ট করা যায় বলুন। এবার চলুন আপনাদের সোমেশ্বর শিবকে দর্শন করায়, যার নামে সোমসার গ্রাম। বাচ্চাদের জ্ঞানও বাড়বে। মন্দিরের আটচালা। চারপাশের পরিবেশটাও বা কত সুন্দর, পাশেই দামোদর বয়ে চলেছে। বাবা সোমেশ্বর, এনা কত বছর আগে প্রতিষ্ঠা করা? আমরা যেটা শুনেছি 300 বছর। আর এনার নামেই এই গ্রাম, গ্রামটার নাম সোমসার। আপনাদের গ্রামকে উত্তরোত্তর বৃদ্ধির শিখরে নিয়ে যান। নরেন্দ্রপুরের কলেজ হোক, বিবেকানন্দ মিশন থেকে, তাহলেই উন্নতি হয়ে যাবে। আর এইটা কিসের চালা? জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি এখানে গাজন হয়। জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি গাজন হয়। আচ্ছা, এই চালাটা কিসের? ওইটাই মন্দিরই আটচালা, সব বসে টসে মন্দিরই আটচালা। কতদিন থাকে গাজন? গাজন মোটামুটি একদিন রাত গাজন হয়, একদিন দিন গাজন হয়। উবড়ো খাবড়া। নদী নামবেন? হ্যাঁ হ্যাঁ, নদী তো একবার নামবই, যতই উবড়ো খাবড়া হোক। আর শালী নদী, শালী নদীর সঙ্গম স্থল। মন প্রাণ শান্তিতে ভরে গেল। দামোদর, সোমেশ্বরকে দর্শন করার পর পাশেই দামোদর। চলে এলাম দামোদর ও শালী নদীর সঙ্গম স্থলে। এর উপর দিয়ে যাব কি করে? উপরটা দিয়ে যেতে হবে, ওই উপর দিয়ে। সন্ধে দামোদরের হাওয়ায় নড়ছে, অপূর্ব কালকা সন্ধে। ইউক্যালিপটাসের জঙ্গল।
ইউক্যালিপটাসের রীতিমতো চাষ হচ্ছে। চলেইছি সঙ্গম স্থল দেখতে। কাকদ্বীপ বসিরহাটে বালি যায় এই মেশিন দিয়ে, আর ঘন জঙ্গল। কি করে ও এগুলো বালি তোলার? কি অপূর্ব কালারিং একটা পাথর পেলাম, সবুজ পাথর। বালিতে তুলতে তুলতে দামোদর থেকে পেয়েছে। শালির আর ইয়ার দেখুন আমার মোবাইলে উঠছে নাকি। এই বাঁ দিকে চলে যাচ্ছে শালি, ডান দিকে হচ্ছে সোজাটা হচ্ছে দামোদর। এইটা হচ্ছে সঙ্গম স্থল। ওই যে এই সামনেটা দুটো রং দেখা যাচ্ছে ছবি। নদীর জলের কালারটা আলাদা। কালোটা কোনটা? কালোটা হচ্ছে দামোদর, ওই সোজাটা। ও কালোটা দামোদর, আর এই সামনে ঘি রঙের মতো এটা শালি। মোবাইলে আসবে কিনা জানি না। আর ওই দিকটা পুরো চড়া পড়ে গেছে। হ্যাঁ ওই দিকটা চড় পড়ে, বালির চড়। ওইদিকে ওই সব কাজ করছে মিস্ত্রিরা। কি করছে ওখানে? বালি টালি সব তুলে লোক মেরামত করে রাখছে। বাচ্চাও আছে। সব আলু চাষ, আলু লাগাচ্ছে। ও আলু চাষ করছে, আর এখানটা নৌকো মেরামত করছে। সূর্য এবার পাটে বসবে, আমাদের এবার তো ফিরতে হবে। এইখানটা ছবি তুলে নিয়ে গেছেন, ভিডিওতে দেখতে পাবেন। একদম জলের ধারে দাঁড়িয়ে নৌকোটা নিয়ে একটা ছবি তুলেছে। এখানে সেরকম মানুষ বোধহয় খবর পাননি, না হলে না জলের বোতল, কোনো চিহ্ন নেই, না প্লাস্টিক, কোনো দূষণ নেই। বাস স্টপেজ থেকে যতটা টোটো এলাম, কোনো দোকান নেই, বাজার নেই। বাজার তো নেই, এই যে এখানে সোম শুক্রে হাট বসে, কোনো দোকান নেই, কোনো চায়ের দোকান, আড্ডা কিছুই দেখলাম না। তাই জন্যে এর এত সৌন্দর্য। কোনো কিছুই নেই তো, সেই জন্য মানুষ আসে না। গ্রামের লোক নিজেদের কাজে ব্যস্ত থাকেন। এইভাবে আমাদের শহরের মতন গ্রামের সৌন্দর্য পাগল তো এনারা নন। এরা তো সর্বদাই এখানে আছেন, প্রাণ ভরে উপভোগ আমরা করি। যেহেতু আমরা ক্ষণিকের জন্য পাই, ওনারা তো এখানেই থাকেন, নিজেদের কাজে ব্যস্ত, সংসার করেন, গাছপালা করেন, অন্যান্য কাজ করেন, আর শহর থেকে প্রয়োজনীয় জিনিস আনেন। নৌকোয় বসেছি, আর পিছনে এই পাশটা শালী নদী, আর পিছনে দামোদর। এই যে আমি নৌকা। খুব আনন্দ হলো, আপনার জন্যই সম্ভব হলো। ছোট বাচ্চারা জলে নেমেছে মাছ ধরবে শালী নদীতে। ও জল ওইটুকুনি হাঁটু জল, আর জল নেই। ওরা জুতো হাতে করে নিয়ে পাড়ে আসছে। আর এখান থেকে তো যে উঠে যেতে ইচ্ছে করছে না, এত সুন্দর মিষ্টি হাওয়া। নেমে নৌকোয় গেলাম, ওই উপরে উঠবো, নৌকা ধরে ছবি তুলছি। মোটামুটি ইউক্যালিপটাস, বিশাল
রাস্তা দিয়ে চললাম আশ্রমের পথে। পুরনো, যাদের নামে চাঁদপাল ঘাট, সেই পালেদের বাড়ি। এখন আর কেউ থাকে না। বিশাল জমি, ভগ্ন স্তূপ স্মৃতি বহন করছে পালেদের। চাঁদপাল ঘাট যাদের, এই বাঁশ বাগান সব তাদের। এটা কবে প্রতিষ্ঠা হয়েছে স্কুল? 2018। পুরোটাই বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনের সাহায্যে গ্রামটা দাঁড়িয়ে যাচ্ছে। এটা কি প্রাইমারি সেকশন? প্রাইমারি সেকশন। এটা জোড়া শিব মন্দির, আর শিব মন্দির মানে পাশে কালী। বাবা, এই কত বছর আগেকার এই দালানটুকুনি, আর এই যে শিব মন্দির। বুড়ো শিব বাবা, এখানে খুব শিব আছেন না? পুরো ধ্বংসস্তূপ, দরদালানটা পড়ে গিয়ে এইটুকু আছে অবশিষ্ট। আর সব জায়গায় একটি করে পুকুর, পুকুরের ছড়াছড়ি এখানে। না, কি সুন্দর জায়গাটা। পঞ্চমন্দির আছে। কালী পুজোটা কোথায় হয়? এখানে মানুষজন নেই, পুকুর, শিব মন্দির আর কালী মন্দির। এই মা কালীর স্ট্রাকচার কবে পুজো হবে? ও সেই কালী। বাচ্চা ছেলেকে এখানে বলি দেওয়া হতো। বুক কেটে কে রক্ত দেন? ব্রাহ্মণ জিদের কালী। এই নাট মন্দির, বুড়ো বট। আর এই কালী কত বছরে? হারকাটটা কি লোহার? ও হ্যাঁ, ওই রেলটা দুভাগ করে। এখানে কি বলি হয়? ছাগল বলি হয় ওই কালী পুজোর দিন। আর এইটা ভাঙাবাড়ি মুখার্জিদের বাড়ি ছিল। আর এই বাঁশঝাড় আর এই বন, ওইদিকে দামোদর, সোমসার হাই স্কুল। বা সোমসার হাই স্কুলটা তো অনেক বড়। আর ওই দূরে দামোদর। এর তলায় আবার বফলা দিয়েছে কেন সোমসারে? কেন কিছু কিছু ধ্বংসস্তূপ হয়ে গেছে। এই পাল জমিদার বাড়ির ভেতরে যাচ্ছে এবার। এই মেন দরজা, এই দরজা। তিনটে দরজা পেলে ওদের বাড়ি ঢোকা যেত। এই কি দুর্গা দালান? ও, এইটা তাহলে কি? ও, আর এইটা দুর্গা দালান।
এটার অন্য নাম চামচিকি ভবন। হ্যাঁ, বাদুর চামচিকে দেখতে যাচ্ছি। ওরে বাবরে, কোথায় ঢোকাচ্ছেন গো? এ তো অর্ধেকটা ভেঙে পড়ে গেছে উপরটা। ওহ, কি ঠান্ডা, কি ঘন অন্ধকার জায়গা গো। এসব জায়গার কেউ থাকে না। একটু চামচিকের গান শুনছি। উরে বাবা, বাইরে যে চলে বসে কত বাড়ি ছিল, রাজবাড়ি। ওই যে আওয়াজ গুলো পাচ্ছেন, এই যে ও মা, কি আওয়াজ গো, ভাবলেই ঘেন্না করছে। পুকুরে সব আছে। আমি গেলে আমার গায়ে চাপবে না? না, গায়ে চাপবে না। হ্যাঁ, এটাতে একটু দেখা যাচ্ছে, কারণ বড় ফোন থাকলে লাইট মারলে দেখা যায়। নিয়ে এসেছে। উফ, প্রথমে গিয়ে দিন আমাদের রাত্রিবেলা ভূতে ধরবে, রাত্রিবেলা যে ঘুমোতে ঘুমোতে ভয় পাবো গো। হলো না আমার জায়গা, কি শেষ অবস্থা থাকে, তাই জন্য একটু একটু জায়গা সারানো। মানুষই লক্ষ্মী তো। এখন চলুন, চলেছে চলেছে, শেষ নেই। বাড়ির বাগান, সেগুন বাগান, পালবাড়ির দুর্গা মন্দির। কি অপূর্ব দুর্গা মন্দিরটা হয়েছে। কমপ্লিট হয় নাই, আমরা কোনো সুন্দর এর কত পুকুর ছিল, গোটা 10 পেলাম। কি অপূর্ব মন্দিরের সৌন্দর্য। বাজলো, মিশন ছেড়ে চললাম সারাদিনের বহু আনন্দের স্মৃতি নিয়ে। সূর্য অস্ত যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আরও ডিটেলসটা ডেসক্রিপশনে থাকবে, সব ফোন নম্বর দেওয়া থাকবে। আর বাড়ি যাওয়ার সময় একবার ছবিটা তুলে নিই, মা কাটিয়ে বাড়ি যেতে হবে তো। এই রাস্তা দিয়ে এলাম, এসে চেকপোস্টে পৌঁছলাম। এটি খণ্ডঘোষ চেকপোস্ট, এখানেই সকালে নেমেছি। এই ডান দিকে গাড়িটা বেরোচ্ছে, এখান দিয়ে এলাম, টোটোয় নামলাম। রাস্তার অপর পারে ইন্দাস, বাঁকুড়া থেকে বাস আসবে, ওই যে ওই দিক থেকে বাস আসবে, আমরা বাঁ দিকে যাব। এই যে গাড়িটা যে দিক থেকে এলো, এই যে বাঁ দিকে যাব, বাস এসে গেছে। সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেলাম, বর্ধমান স্টেশন চলে যাব। এখান থেকে বাসে 30 টাকা ভাড়া, ওখান থেকে আবার টোটো একেবারে স্টেশন পৌঁছে দেবে। বাসটা পুরো স্টেশন যায় না, দুর্গাপুর হাইওয়ের কাছে নামিয়ে দেয়, সেখান থেকে আবার যেতে হবে। বন্ধুরা, ভিডিওটি শেষ করলাম। কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। নমস্কার। ফিরে এলাম